হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মটনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, খুবই সাধারণভাবে রান্না করেছি, কোনো রকম ঝামেলা ছাড়াই, খুবই সিম্পল আর খুবই লাইটভাবে। তাই চলুন আপনারা রেসিপিটা দেখতে থাকুন, কেমন লাগে। আর যদি ভালো লাগে আমার তাহলে কমেন্ট করে জানাবেন। তাই চলুন ঝটপট শুরু করে দিই রেসিপিতে যাই। আমি আজকে এই মটনটা প্রেসার কুকারে বানাবো, তাই প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রেসার কুকার গরম হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এর মধ্যে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আমি এখানে জ্যোতি আলু নিয়েছি, তাই একটু ভেজে নিচ্ছি। যদি আপনারা চন্দ্রমুখী আলুতে করেন তাহলে ডাইরেক্ট মাংসের সঙ্গে কষিয়ে নেবেন, না হলে গলে যাবে। আলুগুলো একটু ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, অল্প করে। এবার একটি পাত্রেতে তুলে নিলাম। এবার এই বাকি তেলটাতেই আমি রান্নাটা করব। এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবেন এর মধ্যে, তাহলে পেঁয়াজটা একটু গলন ভাব এসে যাবে তাড়াতাড়ি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, আমি পিউরি করে রেখেছিলাম। ওটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমার তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা জিরে আর ধনেকে আমি বেটে রেখেছিলাম। আমি দেখুন এখানে মশলার পরিমাণগুলো খুবই কম দিয়েছি। আমি এখানে খুবই লাইটভাবে রান্নাটা করছি, খুব পাতলাভাবে করব ঝোলটা, আমরা এটাই ভালোবাসি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তলাটা লেগে যাচ্ছে। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কষাতে পারি। এবার এটা আস্তে আস্তে আমি লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এর মধ্যে আমি এবারে মটনটা দিয়ে দেব। আমি এখানে 300 গ্রাম মটন নিয়েছিলাম। মটনটাকে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এটা আমি লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষবো। দেখুন অনেকটা জল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েছি। এবার আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো একবার। দেখুন আমার মাংসটা তেল ছেড়ে এসছে। এবারে আমি এর মধ্যে হালকা কুসুম গরম করে রাখা জল, আমি এখানে 2 কাপ জল দিয়েছি। আমি বললাম না আমি খুব লাইটভাবে রান্না করছি, আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প নুন, নুনের স্বাদটা আপনারা বুঝে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে দেখুন 2টো সিটি দিয়ে 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। আমার মাংস একদম রেডি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে রান্না করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর খারাপ করবে না। আমরা এইভাবেই রান্না করি, আমি কোনো গরম মশলা কিছু দিইনি। তাই যদি আপনার এই রান্নাটা ভালো থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন, একটু সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ততক্ষণ